মেঘলা হওয়ার জন্য বাইরে তাপমাত্রা একটু কম হলেও আমি যে মিলের মধ্যে কাজ করি সেই মিলে তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বেশি, গরম তো সহ্যই করতে পারছি না। এরকম সময় গরমের মধ্যে আমি কাজ করছি, এমন সময় দেখছি তুলিকা ফোন করছে বাড়ি থেকে। আমি তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম তুলিকা বলছে যে ওর নাকি ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নিয়ে আসতে হবে। দেখো এখনকার যা দিন পড়েছে, মানুষ একবেলা খাবার না খেয়ে থাকতে পারে, কিন্তু ওষুধটাকে দুবেলা খেতেই হবে। তাই তাড়াতাড়ি করে দেরি না করে ওষুধ গিয়ে কিনেও নিয়েছি, কিনে নিয়ে তুলিকার বাড়ির জন্য বেরিয়েও পড়েছি। আর রাস্তার মধ্যে এত বড় বড় গাড়ির ভিড়ে আমার এই ছোট্ট ভাঙা সাইকেলটা দেখে কেমন অসহায় অসহায় লাগছে না? কিন্তু কিছু করণীয় বাবু, সাইকেলটা আমার খুবই প্রিয়, তাই এই ভাঙা সাইকেল চালাতে চালাতে আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখছি তুলিকা বাড়ির বাইরে দাঁড়িয়ে কার সাথে একটা ফোনে গল্প করছে। আবার আমাকে দেখে ফোনটা রেখেও দিল। আমার তো প্রচণ্ড সন্দেহ হলো। আমি বললাম দেখি ফোনটা হাতে দাও আমাকে, দেখি তুমি কার সাথে কথা বলছিলে। ও তো কিছুতেই দেবে না। তারপর আমি জোর করে ফোনটা নিয়ে নিলাম। নেওয়ার পর একটু চেক করতে গিয়ে দেখবো এখন কার সাথে ফোনে গল্প করছে। তুলিকা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আর যখন আমি ভালো করে ফোনটা লক খুলে যখন চেক করতে গেলাম, দেখলাম দীপার সাথে কথা বলছে। দীপা হচ্ছে তুলিকার একটা বান্ধবী। দেখো আমি তুলিকাকে একটু ভয় দেখানোর চেষ্টা করলাম, তুলিকা তো একটুও ভয় পেলোই না, উল্টে আমাকে বলছে হয়েছে হয়েছে, শান্তি হয়েছে বলে ফোনটা আমার কাছ থেকে নিয়ে আবার তারপর দেখছে আমি কি ওষুধ নিয়ে এসেছি। তখন বলছে ওষুধগুলো কি আমার সব কটা? বললাম হ্যাঁ সব কটা তোমার। যেই বলেছি দেখো প্যাকেটটা নিয়ে সোজা চলে গেল ঘরে। আরে এখানে যারা বর নামে বস্তু বাইরে দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলবে, তাকে একটু কিছু বলবে তো নাকি? ও সোজা ওষুধের প্যাকেট নিয়ে বাইরে চলে গেল ঘরের ভিতর। আমি বাইরে একা একা বোকার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। কীরকম লাগছে দেখো, জামাই মানুষ শ্বশুরবাড়ির বাইরে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছি। পাড়ার লোকজন দেখে আমাকে কী ভাববে? কোনো মান সম্মান নেই। যে কত মান সম্মান দেখলে হবে না, ঘরে ঢুকতে হবে কেন? ঘরের ভিতরে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া আছে। আর ঢোকার সঙ্গে সঙ্গে তুলিকা একটু মুখ ভেঙে দিল, কেন শাশুড়ি মা নিয়ে চলে এসেছে চা, আর চায়ের সাথে বেকারি বিস্কুট। চায়ের সাথে বেকারি বিস্কুট খেতে আমার কিন্তু দারুণ লাগে। তোমরা আগের দিন ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো তোমাদেরও নাকি চায়ের সাথে বেকারি বিস্কুট খেতে ভালো লাগে। দেখো তো আমাকে যেই দিচ্ছ অমনি তুলিকা হাঁসের মতো ঠোঁট বার করে চাটা খেতে গেছে। আর গেছে তো জিপটা পুরো ভালো হয়েছে। আসলে ব্যাপারটা তুলিকাকে এখন চা দেয় না বাড়ি থেকে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো এখন নাকি তুলিকার চা খাওয়া বারণ আর উচিত না, তাই জন্য তুলিকা কিন্তু বাড়ি থেকে এখন চা দেয় না। যেই দেখেছে আমাকে দিয়েছে চা, অমনি আমার থেকে একটু ভাগ বসিয়ে দিল, একটু টেস্ট করে নিল চাটা কেমন, আর একটু বিস্কুটও খেয়ে নিল। দেখেছো আবার কান ধরে ক্ষমাও চাইছে। যাই হোক, ও কখন ক্ষমা চাইতে পুরো চাটাই আমার শেষ করে ফেলবে, তার বদলে আমি চাটা খাওয়া শুরু করে ফেলি। তাই ভালো করে চায়ের বিস্কুটটার মধ্যে চুবিয়ে নিয়ে চাটা খাওয়া শুরু করতে যাবো, তখন থেকে তুলিকা পাশে বসে নাচ করছে। আর তুলিকা আমাকে কমেন্ট করে তোমাদের সবাইকে বলতে বলেছে ও কী গানে নাচ করছে, তোমরা একটু গেস করে লেখো তো কোন গানে নাচ করছে। আমি তো বাবু এসব গান টান বুঝি না। এসব তুলিকা আবার গান নাচ করতে রিলসও বানায়। তো ইনস্টাগ্রামে গিয়ে তুলিকা মতো অ্যাকাউন্টে গিয়ে তুলিকার ভালো ভালো রিলস দেখতে পেয়ে যাবে। আর তখন থেকে তুলিকার মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসলো। তখন মনে পড়ে হয়তো অক্ষয় তৃতীয়ার দিন, এই দিনে তো মিষ্টির প্যাকেট, তো ও ভালো দিনে এসেছি আমি। আর তুলিকা তো মিষ্টির প্যাকেটটা কত ঢং করে খুলছে, মানে কী না কি খুলছে। বা এক্ষুনি তোমরা অনেকেই কমেন্ট করে বলবে এত ন্যাকা জীবনে কোনোদিন মিষ্টি খাইনি। দেখো ছোটো ছোটো আনন্দের মধ্যে কিন্তু খুশি খুঁজে নিতে হয়, তাহলে কিন্তু জীবনে ভালো থাকা যায়। দেখছো মিষ্টি নিয়ে তুলিকা কত খুশি হয়ে গেছে, আবার আমাকে খাইয়েও দিচ্ছে। আমি সুন্দর করে একটু খেয়ে নিলাম। আর খাওয়ার পর আমি তো দেখলাম বেশ ভালোই লাগলো মিষ্টিটা। তা তুলিকা নিজে খেতে গিয়ে বলছে না না এটা আমি খাবো না, এটা তোমাকেই খাওয়া দেবো, মুখের মধ্যে দিয়ে বার করে ফেলছে। আর না না আমি তো একটু খেয়েছি, এবার এটা তুমিই খাও। বলে আমি তুমি খাও বলে যেই ওকে একটুখানি জোর করতে যাবো, দেখো পুরোটা খেয়ে নিল। মানে ওর কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল, আর আমাকে জোর করে সাজছিল, একবার বলাতে সবটা খেয়ে নিল। আর তারপর শ্বশুরমশাই চলে এসেছে, আবার ওখানে কোথা থেকে একটা অক্ষয় তৃতীয়া করে এসছে, সেখান থেকে আবার কোল্ড ড্রিঙ্কসের প্যাকেট, আবার একটা কি লাড্ডুর প্যাকেট তো দেখে মনে হচ্ছে। দেখছো খোলার পর দেখছি হ্যাঁ সত্যি এ তো হলদিরামের লাড্ডুর প্যাকেট, যেটা আমার খুবই প্রিয়। আমার তো মনে হল প্যাকেটটা ধরে বাড়িতে নিয়ে চলে আসছি আর পরপর বসে খাবো, কিন্তু শ্বশুরবাড়ি তো জামাই মানুষ, অত হ্যাংলামি করা যাবে না। তো চুপচাপ বসে আছি, ভাবছি বউ আমাকে কখন দেবে। আর ওদিকে তো বউ তো নাচ গান শুরু করেছে, নিজে আগে লাড্ডুটা খেলো, খেয়ে এবার বলছি এবার তোমাকে একটু খাইয়ে দেবো, দাঁড়ানো। হ্যাঁ তার থেকে তো আমার তো জিভ দিয়ে জল কাটছে, বলে সুন্দর করে লাড্ডু ভেঙে আমাকে খাইয়ে দিলে। আমি খেলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন এই একটা মজা, সব জায়গা থেকে মিষ্টির প্যাকেট পাওয়া যায়, দারুণ লাগে কিন্তু। আর কোন প্যাকেটের ভিতর কী মিষ্টি আছে সেটা তো আগে থেকে বোঝা যায় না। প্যাকেট খোলার পর যে আনন্দটা, আহা! তারপর শাশুড়ি মা দেখছে আমার খাবারটা নিয়ে চলে এসেছে। দেখো তখন যত লজ্জা পেয়ে চলে যেতাম, রাগ করে, তখন কি এই খাবারগুলো মিস করতাম না বলো? তাই দেখছো খাবারের মধ্যে কত কিছু রয়েছে। লুচি ছিল, ছোলার ডাল ছিল, আলুর তরকারি ছিল। বিশেষত লুচি দিয়ে কিন্তু আমার ছোলার ডাল একদম ভালো লাগে না, আমার কিন্তু আলুর তরকারি দারুণ লাগে। আলুর চচ্চড়ি দিয়ে আমি লুচিটা খাচ্ছি, আমার তো অসাধারণ লাগছে। তোমাদের কার কার লুচির সাথে কী খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। ছোলার ডাল ভালো লাগে না আলুর চচ্চড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আলুর চচ্চড়ি কিন্তু আমার খুব ভালো লাগে।